সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। সবাই মিলে আজ ইফতার পার্টি করব। ইফতারের যে খাবার ধাক্কা দিলাম। আমি তো অবাক যে ইফতার পার্টিতে একটা মানুষ নাই। না, ভুল হয়েছে। বাম্বিল বি রেস্টুরেন্ট, এটা দেখলাম নিজেকে নীরব। আস্তে আস্তে সবাই ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের একসাথে ইফতার করার সে মোবাইল টিপতেছে, কেউ মাঝখানে একটু ছবি তোলার জন্য সবাই আপনি কিন্তু চাইলে আমি ওই যে ভিআইপি স্পেসে যেতে পারেন। এখনো ইফতার খাবার আসে নাই। অবশেষে খাবার মিলল। এই হলো আমাদের খাবার। আলহামদুলিল্লাহ, খাবারটা ভালো ছিল। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ অফিসের পক্ষ থেকে আমাদের ইফতার পার্টি, তাই মুন্সিগঞ্জ সদরের সুপার মার্কেটে চত্বরের সাথেই স্টার কিচেনে সবাই মিলে আজ ইফতার পার্টি করব। এই স্টার কিচেন সুপার মার্কেটের সাথেই দোতলায় এই রেস্টুরেন্টটা। যে গলিটা দেখতে পাচ্ছি এটা ঢোকার পথ। স্টার কিচেনে যাওয়ার জন্য এই নিচ দিয়ে দোতলায় আমরা সিঁড়ি দিয়ে উঠবো। এই সিঁড়িটা দিয়ে একমাত্র উঠার পথ। ইফতারের একটু আগে আমাদের এখানে আসা, কারণ যেখানে আমরা ইফতার করব সেখানে ইফতারের যে খাবার সেটা কি করছে বা ঠিকঠাক হয়েছে কিনা সেটা আমরা দেখব। এত বড় মাছ দেখে তো আমি অবাক। তো এখানে যেই দরজা ধাক্কা দিলাম, প্রথমেই চোখে পড়লো কাউন্টারে কেউ নাই, শুধু একটা বড় মাছ আর বড় একটা পেপসি ছিল। তো আশেপাশে সুন্দর গুছানো, কিন্তু কেউ নেই। আমি তো অবাক যে ইফতার পার্টিতে একটা মানুষ নাই। ভাইয়া, ইফতার পার্টির কথা হয়েছিল এখানে? ওটা কি দোতলা না তিনতলাও আছে আপনার? তিনতলা। এই আপনাদের একই? ওটা কি, এটা নাম কি? ওই বলে স্টারে, আমি তো বুঝলাম না। আমাদের এক কলিগ বলছিল যে স্টার কিচেনে আপনার ইফতার পার্টি হবে, কিন্তু না, ভুল হয়েছে। বাম্বিল বি রেস্টুরেন্ট, এটা তৃতীয় তলায়, স্টার কিচেনের ঠিক উপরে। তো স্টার কিচেন থেকে আমরা বের হয়ে বাম্বিল বিতে যাচ্ছি। সামনে একটা মিরর দেখলাম নিজেকে। একটু পরেই আমাদের অফিসের যে সিইও ম্যাম, তাকে দেখা গেল। তারপরে আমাদের যেই কলিগ আকরাম, নীরব, আস্তে আস্তে সবাই রেস্টুরেন্টে প্রবেশ করতে থাকলো। প্রথমে ঢুকে এটা একটা কাউন্টার, এটা বাম্বিল বির যে রেস্টুরেন্ট, সেই বাম্বিল বি রেস্টুরেন্টের কাউন্টার এটা। কাউন্টারটা ছোটোখাটো, এর চারিদিক দিয়ে গ্লাস করা, ভালো লাগতেছে। তবে স্টার কিচেন থেকে এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এখানে কিছু বই সাজানো আছে তাক করে, আর আশেপাশে যে এনভায়রনমেন্ট ভালো। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানের সিইএম সহ আমরা প্রায় 25 জন এখানে উপস্থিত হয়েছি। একসাথে ইফতার করার একটা অন্যরকম আনন্দ আছে, বরকত আছে। তো এটা সব সময় হয়ে ওঠে না। অবশ্য আমরা কয়েকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছি একসাথে আমরা সবাই মিলে ইফতার করব। এখানে কলিগরা সবাই এসে যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। কেউ বসে বসে মোবাইল টিপতেছে, কেউ ফ্রেশ হচ্ছে, কেউ ঘুরে ঘুরে দেখতেছে। তো সব কিছু মিলে আমরা একসাথে আনন্দ করতেছি। মাঝখানে একটু ছবি তোলার জন্য সবাই করতেছি, কিন্তু এই যে দুষ্ট ছেলেটা লিমন খুব ডিস্টার্ব করতেছে। একটা পোট্টা নিয়ে আসছে, পোট্টামিতে হয়তো কোনো খাবার হবে। জায়গা আছে তো আপনারা এদিকে জায়গা লাগবে না। হ্যাঁ, আপনি কিন্তু চাইলে আমি ওই যে ভিআইপি স্পেসে যেতে পারেন। দোস্ত, এটা কি এর পোটলা রে? দোস্ত, এটা কি এর পোটলা? ঠোঙ্গাবাটি? এটা কি এর ঠোঙ্গাবাটি? আর বাড়িও ঠোঙ্গাপট্টি, বাসা ঠোঙ্গাপট্টি। সরি, আমার ভুল, ক্ষমা করে দিন। ইফতারের খাবারের জন্য আমাদের অপেক্ষা করা, এখনো খাবার টেবিলে দেয় নাই। আজান পড়ে গেছে, কিন্তু বাম্বিল বি রেস্টুরেন্টে এখনো ইফতার খাবার আসে নাই। তো লিমনের যে খাবার ছিল সেটা আমাদের কারাকারি করে খাওয়া। ডিনার করতে আসে নাই, পার্টিতে আসে নাই, ইফতার পার্টি।
চিল্লাচিল্লি করার পর অবশেষে খাবার মিলল, তবে একজন একজন করে। এতগুলি মানুষের খাবার একসাথে সার্ভ করে নেই, একজন একজন করে দিচ্ছে। এই হলো আমাদের খাবার। আলাদা করে ফল ছিল, ফলের মধ্যে আপেল, মালটা, খেজুর, তাও পরে দিচ্ছে। এই দাদা হবে আলহামদুলিল্লাহ, খাবারটা ভালো ছিল। আমরা সবাই মিলে খাবার শেষ করে ক্যাশে আসলাম, বিল দিব। আপনি খাবারটা যদি একটু আগে দিতেন না, সেই তো ঠিক না আকরাম, সেই তো না। সবাই ডিসকাউন্ট করে না, ক্ষমতা আছে। আমরা কিছু না কি করে করলো তো 17%। হ্যাঁ, আমার সাথে যখন কথা হয়েছে, এটা প্রাইস কিন্তু ছিল আমাদের আরো বেশি, শুধুমাত্র ওর দিকে। ও হচ্ছে আমার ভাই ব্রাদার না, আগে থেকে ও শান্ত, এই জন্য এক্সট্রা খাবার দিতেন ওরে। ভাই আমি কিন্তু ওরে দেই নাই, আমি ওর হাতে দিয়ে পাঠাই দিয়েছি যে যার যতটুকু লাগবে। এটাও বলছি যে তোর যদি আরো লাগে আমার বল ভাই।